এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে মিলিত হয়েছি 1 মাস পরে। আমাকে মান্না ভাই জিজ্ঞেস করতেছিল কেমন আছেন, আমি বলছি 1 মাস 3 দিন আগে থেকে তো ভালো আছি। 1 মাস 3 দিন আগে যা ছিলাম তার থেকে তো অনেক ভালো আছি আজকে। আসলে তো 1 মাস 3 দিন আগে তো আমি জেলের মধ্যেই আছি তখন। আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমি কি এখন জেলে আছি কিনা। আমি চারিদিকে তাকিয়ে দেখছি আমার একটা রশি ছিল, ওখানে আমার টাউল সব ঝুলতো, প্যান্ট। আমি আবার ওগুলো আছে কিনা দেখতেছি। তখন ভাবলাম না, আমি তো আমার বেডরুমে আছি, আমার বাসায় আছি। এইরকম একটা দুঃস্বপ্নের সময় আমরা সবাই কাটিয়েছি। যার যার অবস্থান থেকে আমরা সবাই গত 15, 16, 17 বৎসর, আসলে তো এটা শুরু হয়েছে 17 বৎসর। এই 1/11-এর প্রেতাত্মা তার 15 বছর পরে এটা আরো অব্যাহতভাবে ছিল। আমাদের যে সাফারিং, এটা 17 বছরের সাফারিং। সেই যে শুরু হয়েছে, শেখ হাসিনা এটাকে আরো উন্নত মানে নিয়ে গেছে। 1/11-এর যে জেল জুলুম নির্মমতা, শেখ হাসিনা সেটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি, এটাকে তো আমাদের ধরে রাখতে হবে। এই যে নতুন বাংলাদেশ পেয়েছি, শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। সেই মনোজগৎ কিন্তু আগের মনোজগতে নাই। এই মনোজগৎ হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় পরিপূর্ণভাবে। মাঝখানে কিছু থাকতে পারবে না, দাড়ি কমা কিছু নাই। পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায়। বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায়। সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের জনসংখ্যার 65% বয়স হচ্ছে 35 বছরের নিচে। এটা হচ্ছে ডেমোগ্রাফি। 65% বয়স 35 বছরের নিচে। এই 35 বছরের নিচে যারা 65% আছে জনসংখ্যা, তারা কি ভাবছে, তাদের প্রত্যাশা কি, তাদের আকাঙ্ক্ষা কি, এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে। এটা যারা বুঝবে না, আমি দুঃখের সাথে বলছি, আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি।